السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال تعالى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم. في الحديث عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: عذاب القبر حق، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. সকলেই মোহাব্বত করে পড়ুন বালাগাল উলা বিকামালিহি। আমার কানে সাউন্ড, আমার কানে সাউন্ড। জিয়ারতে মদিনা কি জিয়ারতে মদিনা কি दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की समाना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खसालिही। सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পূর্ব শিবপুর জামে মসজিদ এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবেসে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সহবতে, আল্লাহ ওয়ালাদের সহবতে, নেককারদের সহবতে গুনাহ মাফের এই মাহফিলে আমাদের মুনিব আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। তার দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত আপনাদের এই মাহফিলে হাজিরা দিতে পেরে।
আপনাদের এলাকার সন্তান মঈন ভাই, আমার সোহাগ ভাই, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার অনেক তামান্না ছিল আমি যেন আপনাদের গ্রামে একবার হলেও আসি। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, চলে আসছি। ওলামাই কেরাম বয়ান করেছেন, একেবারে শেষ ভাগে আমাকে বসাইছেন। দোয়া করুন, খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু জরুরি এবং কিছু উপকারী কথা আমাকে আলোচনা করার তৌফিক আল্লাহ দান করেন। দোয়া করুন আমিন। আরো জোরে করে কোন আমিন। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। মুহাব্বতের সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহ গুলো পড়লাম, খুশি হইলেন কে? আরো জোরে কে? আল্লাহ খুশি হয়েছেন। আল্লাহ, আমাদের তো তার খুশিরই দরকার, কারণ তিনি যদি খুশি হয় আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। আর তিনি যদি নারাজ হয়, টেনশন আছে না নাই? তিনি নারাজ হইলে আমাদের মুসিবত আছে, আর তিনি যদি খুশি হন তাহলে আমাদের আর কোনো কি নাই? টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। তিনি আমাদেরকে সব কিছু দিয়ে মালামাল করেছেন। যেখানে যা দরকার তিনি তাই দিয়েছেন। কত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনারে আমারে পরাণ ভরে সাজাইছেন। একটা নিয়ামতের শুকর যদি মৃত্যু পর্যন্ত করতে থাকি, নিয়ামতের শুকর করে শেষ করা যাবে না, ঠিক না? বলার জন্য আল্লাহ তাআলা জবান দান করছে বাবা, ধরার জন্য হাত দান করছে, চলার জন্য পা দান করছে, শোনার জন্য কান দান করছে। এগুলো আর কেউ দেয় নাই। কে দিয়েছেন? কে? আল্লাহ। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা আল্লাহ নাই বলে তাদের ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? আল্লাহ আছে না নাই? আছে। তিনি আমাদেরকে সব দিয়েছেন বাবা। দেখার জন্য সুন্দর চোখ দান করছে। চোখের মধ্যে অনেক সময় ময়লা যায়। আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা, চোখের মধ্যে পানি ফিট করে রাখছে। যে ময়লা ঢুকছে, তোমার চোখ দিয়ে পানি বাইর হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা চোখের উপরে ঝাড়ু লাগায় রাখছে, পানি বাইর হয়েছে, ঝাড়ুর দ্বারা বাড়ি দিবা আর ময়লা বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার চোখের নিচে আমার আল্লাহ একটু হাত দিয়ে জায়গায় দিয়েছে, যাতে আমি আপনি আছাড় খেলে পড়ে গেলে যেন চোখটা গইলা নষ্ট না হয়ে যায়। এগুলো দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন কে? শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এই জন্য যিনি এত কিছু আপনারা আমারে দান করছেন, তার শুকর করার দরকার আছে না নাই? সব সময় শুকর করতে হয় আলহামদুলিল্লাহ। যখন যে হালতে, যে অবস্থায় রাখি আল্লাহ তাআলা শুকরিয়া করতে হয় আলহামদুলিল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। এজন্যই তো গুনাহ করার পরে আল্লাহ রহমের নজরে আপনার আমার দিকে আল্লাহ তাকায় থাকে। দেখি আমার বান্দা আমার কাছে সরি বলেনি, দেখি আমার বান্দা আমার কাছে মাপ চাইনি। সরকার তো আলম নবী বলেছেন, শুধু কি মুমিনের দিকে আল্লাহ তাকায় থাকে না, আমার আল্লাহ কাফেরের জিহ্বার দিকেও তার মৃত্যু পর্যন্ত তাকায় থাকে।
জিন্দেগীর শেষ ভাগেও যদি একজন কাফেরও আসমানের মালিক আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো বুঝি নাই, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ নাকি কাফেরের জিন্দেগীর সব গুনাহ নাকি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর কথা বলে গেল রে, আল্লাহর মধ্যে মায়া দয়া বেশি, সবচাইতে বেশি। এজন্য 50-60 বছর উপরে গুনাহ করার পরেও কেউ যদি আল্লাহর কাছে সরি বলে, আসমানের মালিক আল্লাহ নাকি তারে মাফ করে দেয়। এত দয়া, এত মায়া তার কলিজার মধ্যে তার বান্দা বান্দির জন্য, যে আল্লাহ আপনারে আমারে এত ভালোবাসে বাবা, ওই আল্লাহকে আমাদের কাছ থেকে ভালোবাসা পায় না। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন যারা, ইমানদার যারা, তারা আল্লাহরে সিরিয়াস ভালোবাসে। আমরা আল্লাহরে ভালোবাসি কি বাসি না? কারা কারা বাসেন দেখি তো, দুই হাত তোলেন। সোজা সোজা সোজা, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। নারা বন্ধু আপনারা, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে আপনার, আপনারা ভালো ভালো বলেই তো আসছি। প্রিয় ভাইরা, যিনি আপনারা আমার এত ভালোবাসেন, যেখানে যা দরকার তিনি তাই দিলেন, তার ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? আরো যদি বলেন কম না বেশি? সবচাইতে বেশি তার ভালোবাসা লাগে। আপনাদেরকে একটা গল্প শোনাই, হাদিসের গল্প। বড়রা এই গল্প অনেক বলেছেন যে আল্লাহ পাকের তো অনেক মায়া তার বান্দার জন্য, অনেক দয়া তার, কিন্তু আল্লাহ তাআলা এই দয়ার ভাগ নিজের জন্য সবচাইতে বেশি রেখেছেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ পাক তার কলিজার মধ্যে, তার কুদরতি কলিজার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা, দরদের ভান্ডার রাখছেন। আর ভালোবাসার সবচাইতে কনিষ্ঠ ভাগ যিনি মানুষের জান বের করে, আজরাইল ফেরেশতা, তার দিলে আল্লাহ দিয়েছেন, কিন্তু খুবই কম, খুবই অল্প। আল্লাহ নাকি আজরাইল একদিন জিজ্ঞেস করছে, আজরাইল তোমারে আমি ভালোবাসা দিছি কিন্তু খুবই কম, জানতে চায় কারো জান কবজ করতে গিয়ে মায়া লাগছেনি? এই আল্লাহ যে জিজ্ঞেস করে, আল্লাহ জানে না? কথা বল না, জানে না? তিনি তো আলিমুল গায়ব, মানুষের হৃদয়ের মধ্যে কি কল্পনা করে জবান দিয়ে বেরো করে নেয়, কারো কাছে শেয়ার করে নেয়। কে জেনে ফেলে? আল্লাহ জেনে ফেলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আজরাইল কারো জান বের করতে গিয়ে কি তোমার কখনো মায়া লাগছে? আজরাইল নাকি বলে, আল্লাহ দুইজনের জান বের করতে গিয়ে বড় মায়া লেগেছিল। আল্লাহ জানতে চায় তোর কার জান বের করতে গিয়ে মায়া লাগলো? আজরাইলের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। ছেলে মেয়েরা বাবার সামনে বসে এমন কান্না করে, তারপর আজরাইল বাপরে লয়ে যায়। তার যদি মায়া থাকতো নিয়ে পারতো না। কথা বলেন ঠিক কি না? মায়া থাকলে নিতে পারতো না। আজরাইল বলে, আল্লাহ সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবে গেল, কত মানুষ মরে গেল, কিন্তু একটা মহিলাকে তুমি একটা কাঠের টুকরার উপরে আশ্রয় দিলা। কাঠের টুকরাটা সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে হেলতেছিল, দুলতেছিল। ওগো আল্লাহ, ও মায়ের পেটের মধ্যে একটা তুমি 10 মাসের বাচ্চা রাখছিলা, তোমার কুদরতকে বুঝে ও মহিলার পেটের মধ্যে তুমি প্রসব বেদনা শুরু করায় দাও। ও মা সাগরের মধ্যে তার একটা পুত্র সন্তানকে জন্মদান করেন। ওগো আল্লাহ, রক্ত মাখা বাচ্চাটাকে ও মা বুকের মধ্যে জায়গা দেয়। আল্লাহ গো, ও মা রক্ত মাখা বাচ্চাটাকে বারবার চুমো খাইতে থাকে। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মারে খাবার খাইতে দেই নাই, মাকে ঘুমাইতে দেই নাই, মায়ের কলিজার মধ্যে আঘাত করেছি। দুনিয়ার মারা নাকি এত কষ্টের পরে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে,
ওই বাচ্চার চেহারা দেখে নাকি জনম দুখানি কাঙ্গালিনী মা সব কষ্টের কথা বইলা যায়। সুবহানাল্লাহ। ওই মা নিজের সন্তানকে দুধ পান করাতে চায়। ওগো আল্লাহ, মায়ের স্তনের মধ্যে তুমি দুধ রাখছো, ও মা তার সন্তানকে দুধ পান করাতে চায়। সমুদ্রের এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে ও মা সব কথা ভুইলা নিজের সন্তানরে আদর করা শুরু করছে। ওগো আল্লাহ, তুমি তখন আমারে ডাক দিয়ে বললা, যা সমুদ্রের মাঝখানে ও মার জানটা কবজ করে নিয়ে আয়। ওগো আল্লাহ, আমি চলে গিয়েছিলাম ওই মার জানকে বের করার জন্যে। তার জানটা বের করব, কিন্তু বড় মায়া লাগতেছিল ওই বাচ্চাটার জন্য। আহারে, সমুদ্রের মাঝখানে যদি মা মরে যায়, এই বাচ্চার কি হালত হবে, কি অবস্থা হবে, এই টেনশনে বড় মায়া লেগেছিল। কিন্তু গো আল্লাহ, কি করব, ওই মার জান আমি বের করে নিয়ে এসেছিলাম। আর একবার আর একজনের জান বের করতে গিয়া মায়া লাগছে। আল্লাহ ডাক দিয়া বলে, কার? আজরাইল বলে, ওই যে সাদ্দাত তোমার জান্নাতের কথা বইলা দুনিয়াতে নিজেই জান্নাত বানাইছে, বিশাল এলাকা নিয়ে জান্নাত বানাইছে। ওই জান্নাতের মধ্যে কামরা কামরা বানাইছে। ও শুনছে তোমার জান্নাতের মধ্যে হৌর আছে, ও দুনিয়ার মহিলাদেরকে নিয়ে ওর জান্নাতের কামরা গুলা বসছে। ওগো আল্লাহ, ও জান্নাতকে উদ্বোধন করার জন্য যেদিন জান্নাতের গেট বরাবর চলে গেছে, তখন তুমি আমার ডাক দিয়ে বললা, আজরাইল রে, যা সাদ্দাতের জান বের করে নিয়ে আয়। ওগো আল্লাহ, আমি সাদ্দাতের জান বের করার জন্য আমি সাদ্দাতের দুনিয়ার জান্নাতের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। ওগো আল্লাহ, সাদ্দাত আমাকে দেখে ধমক দিতেছিল, কেরে বেটা তুই আজকে আমার উদ্বোধনী কাজে বাধা দেওয়ার জন্য এসেছিস? আমি ওকে বলতেছিলাম, সাদ্দাত রে, জরুরি কথা নিয়ে আসছি, জরুরি আলাপ নিয়ে আসছি। ও আমাকে ধমক দিতেছিল, পরে আস, এখন শোনা যাবে না। এই কথা বলতেছিল আর আমি ওর কাছে চলে গিয়েছিলাম। ওর যে সোয়ারির উপরে বসা, আমি সোয়ারির লাগামটা ধরে আস্তে করে একটু ঝাঁকি দিয়েছিলাম। ওর কলিজার মধ্যে ভয় কাজ করতেছিল। আমি ওকে ডাক দিয়ে বলেছিলাম, সাদ্দাত রে, মাথাটা নিচু করো, জরুরি কথা, জরুরি কথা। যখন মাথাটা নিচু করে ওর কানের সাথে আমার মুখটা লাগায় বলছি, সাদ্দাত রে, আমি দুনিয়ার কোনো ফকির না, আমি আজরাইল তোর জান বের করার জন্য আসছি। আল্লাহু আকবার বলেন না। আমি তোর জান বের করার জন্য আসছি। সাদ্দাত আমার পরিচয় শুইনা কেঁদে ফেলেছে। দুনিয়াতে যত কাফের বেঈমানি হুতনাসারা আছে, ওরা কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম না মানলেও মরা লাগবে, এটা মানে কি মানে না? জয়কান মানে কি মানে না? সাদ্দাত আমার পরিচয় শুইনা ঘাবড়ে গিয়েছিল। ও আমাকে ডাকতেছিল, আজরাইল ভাই, একটু সময় কি দেওয়া যায় না? নিজের জান্নাত একটু ঘুরে দেখতাম। কিন্তু যখন আমার এই সুন্দর করে ডাক দিতেছিল, আজরাইল ভাই, তখন তুমি তার কণ্ঠে এত মধু ঢেলে দিয়েছো। ও যখন আমাকে ভাই বলে ডাকতেছিল, ওর কণ্ঠ সুরে ভাই ডাকটা শুই না আমি আজরাইল বড় মায়ায় পড়ে গিয়েছিলাম। কিন্তু কি করব, তোমার নির্দেশ, আমি ওর জান বের করে নিয়ে আসছি। সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো, এক পলক না দেখিয়া মৌতের সন্ধান মিলিল, মৌতের সন্ধান পাইল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আজরাইল, একজনের জন্য তোমার দুইবার মায়া লাগছে। সমুদ্রের মাঝখানে মায়ের জান বের করার জন্য তোমাকে পাঠাইছিলাম। তোমার মায়া লেগেছিল বাচ্চার জন্য। তুমি চিন্তা করছো, মা যদি মরে যায় বাচ্চার কি হবে? আল্লাহ বলে, আজরাইল রে,
যেখানে মা নাই সেখানে কি আমি আল্লাহ নাই? আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের সাভারের পরে একটা জেলা আছে মানিকগঞ্জ, নাম শুনছেন? মানিকগঞ্জ জেলা। অনেকদিন আগের কথা, মানিকগঞ্জে মাহফিলে যাইতেছিলাম। দৌলতপুরে একটা থানা আছে, ওই থানাতে যে রাস্তা দিয়ে গাড়িটা যাইতেছি, পাশে এক পীরের বাড়ি। কিসের বাড়ি? পীরের বাড়ি। পীরের বাড়ি, পীরের বাড়িতে গান হইতেছে 7 দিন ব্যাপী। ভালো পীরের বাড়িতে গান হয় না ওয়াজ হয়? কথা বল না কেন? পীরের বাড়িতে গান হয় না ওয়াজ হয়? ওই বাড়িতে 7 দিন ব্যাপী গান। এই যে ভালো পীর খারাপ পীর চিনার জন্য কোরআন হাদিসের দরকার আছে। এটাই বড় দলিল। ভালো পীরের বাড়িতে ওয়াজ হয় আর দুষ্টটার বাড়ি গান হয়। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? তো গান হইতেছে, যে বয়াতি গান গাইতেছে তিনি আবার আলহাজ হাজি। কি হজ করছে আলহাজ হাজি। ও হাজি গান গাইতেছে, আল্লাহ নাই নাই রে। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই কোন নাউজুবিল্লাহ। গান গাইতেছে, আল্লাহকে দেখিতে গিয়েছিলাম ওই না মক্কা মদিনাতে, আল্লাহ নাই নাই রে। আচ্ছা, এই কথা যদি কেউ বলে তার ঈমান আছে না গেছে? মনটা খারাপ হয়ে গেল। বলে কি রে এটা? কই কি গাড়িতে বসে রইলাম, মনটা বড় খারাপ। মানুষকে শোনাইতেছে কি ও নাকি মক্কা মদিনায় থেকে আল্লাহরে পাই নাই। আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনায় যাইতে হয় না, যেখানে আছে এখানে দাঁড়ায় আল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? পরে মাহফিলে গিয়া শ্রোতাদেরকে গজল শুনাইছি, আল্লাহ আসে 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 রে, আল্লাহকে দেখিতে যাইতে হবে না রে ওই না মক্কা মদিনাতে, আল্লাহ আসে 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 রে। মাথার উপরে এত বড় আসমান কোন মিস্ত্রি বানাইছে, আল্লাহ আসে 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 রে। ঠিক না? এত বড় বিশাল আসমান, কোন খাম নাই খুঁটি নাই, কে তুলে রাখছে? আল্লাহ। ছোট্ট একটা প্যান্ডেল বানাইছে, কত বড় খাম খুঁটি, কিন্তু বিশাল আসমান ঝুলায় রাখছে, কোনো খাম নাই খুঁটি নাই। তবে হ্যাঁ, খাম খুঁটি আছে। খামখুটির নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যতদিন এগুলো পড়ার মানুষ জমিনে থাকবে ততদিন আসমানকে আল্লাহ ঠিক রাখবে। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা বলেন, যেখানে মা নাই সেখানে কি আমি আল্লাহ নাই রে? বলে আল্লাহ আমি কি করছি জানো? সমুদ্রের ঢেউয়ের বাড়িতে বাড়িতে কাঠের টুকরাকে সাগরের পারে ভিড়াইয়া দিয়েছি। জঙ্গলের একটা বাঘিনীর বাচ্চা মায়েরা বাঘিনীর স্তনের মধ্যে দুধ আটকায় দিয়েছি। বাঘিনীটা সাগরের পার দিয়ে পাগলিনীর মতো দৌড়াইতেছিল। বাঘিনীর কলিজার মধ্যে আমি আল্লাহ দরদ ঢেলে দিয়েছিলাম, মায়া ঢেলে দিয়েছিলাম। ওই বাচ্চাটাকে বাঘিনী কামড় দিয়া তার গুহার মধ্যে নিয়ে এসেছিল। বাঘিনীর স্তনের দুধ পান করায় আমি এই বাচ্চাটারে পালছি। সুবহানাল্লাহ বলেন। ওই জঙ্গল, এই কথা কয় কি রে ভাই? এই মাইক ওলা ভাই, তুমি মাইকের সাউন্ড ক্লিয়ার করো নাকি? ব্যাপার কি? সেন সেন করে কে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই জঙ্গলে একজন কাঠুরিয়া কাঠ কাটার জন্য এসেছিল। আল্লাহ বলে, আমি কাঠুরিয়ার দিলের মধ্যে মায়া ঢেলে দিয়েছিলাম। বাঘিনীর গোয়ার থেকে বাচ্চাটাকে চুরি করে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। পরক্ষণে ওই বাচ্চাটাকে আমি সুলতানাত দান করেছিলাম, বাদশাহী দান করেছিলাম, রাজত্ব দান করেছিলাম। আমারে ভুইলা ও নিজে রাজত্ব বানাইছে, জান্নাত বানাইছে। তুমি গেছো ওর জান বের করার জন্য। তোমারে কতবার ভাই বলে ডাকলো, তোমার মায়া লাগলো,
তখন যদি তোমার এই ভাই বলে না ডাইকে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিত, আমি আমার সাদ্দাতের জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা আমার জান্নাত আমি সাদ্দাতকে দিয়ে দিতাম। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। লিল্লাহি তাকবীর। যে আল্লাহ তাআলা একটা কাফেরের দিলের দিকে মৃত্যু পর্যন্ত তাকায় থাকে, যে আল্লাহ আপনারা আমার এত ভালোবাসে এত মায়া করে, ওই আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা মুমিন যারা তারা আল্লাহরে সিরিয়াস ভালোবাসে। আল্লাহরে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ প্রমাণ করবে আল্লাহরে কত ভালোবাসি, ঠিক কি না? ফজরের নামাজ প্রমাণ করবে আমরা আল্লাহরে কত ভালোবাসি। এত ঠান্ডার মধ্যে বিদেশি কম্বলটা লাথি মেরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যদি মসজিদের প্রথম কাতারে গিয়ে দাঁড়ানো যায়, বুঝে যাবে আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আরো জোরে ঠিক কি না? বাসবো তো ইনশাআল্লাহ। এই যে আমার একটা দাওয়াত, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। দুই নম্বর একটা কথা বলবার বয়ান শেষ হয়ে যাবো, খুব খেয়াল করে। এটা কোরআনুল কারীমের কথা। রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একজন শ্রেষ্ঠ পয়গম্বর আরবের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বানাইছে, তার চরিত্রের সনদ দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ তিনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরা এলেন একটি শিশু ধুধু মুরুর দেশে, বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার বুকে। মাকে ছেড়ে দুধমার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে এ সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আল্লাহ আমিন। দুঃখী লোকের দুঃখ শুনে কাঁদত সারাদিন তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার বলেন না। যার চরিত্র ফুলের চাইতে বড় পবিত্র বাবা, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমার সরকার, আমার সরদার। আরে সরকার দো আলম নবী মুহাম্মদ আরবি। আগে ভালো ছিল, আরেকটু দেন ভাই, আরেকটু সাউন্ড দেন, আগে ভালো ছিল। সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরেও তিনি আমাদের নবী। তিনি দুনিয়াতে আসার আগেও নবী। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দুনিয়াতে আসার আগেও নবী। তবে আমার নবী আমার আপনারে ডাক দিয়ে বলেছেন উম্মতেরা রে, টেনশন করিও না, চিন্তা করিও না। আর সে দুনিয়াতে সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। আল্লাহু আকবার। সবার আগে জান্নাতে যাব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই নবী কি তাআত করা যায়? ওই নবীকে ভালোবাসা যায়? ও আমার যুবক ভাইয়েরা, আমার নবীর সৌন্দর্যের কোনো কমতি ছিল না। আমার নবীর সৌন্দর্যের কোনো কমতি ছিল না। নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে ঢুকছে। 14 তারিখের চাঁদ আকাশে জ্বলজ্বল করতেছে। হযরতে জাবের মসজিদের মধ্যে ঢুকে পড়ছে। হযরতে জাবের দেখেন দয়াল নবী, মান নবী সামনে দিয়ে হাঁটা যায়।
হযরতে জাবের একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার মসজিদের মধ্যে যে চাঁদ হাইটে যায় তার চেহারার দিকে তাকায়। ভালো করে নজর করে তাকায়, দেখি আকাশের চাঁদের চাইতে কোটি কোটি গুণ বেশি আলো আমার দয়াল নবীর চেহারার মধ্যে। হযরতে জাবের আকাশের চাঁদকে ডাক দিয়ে বলে, আকাশের চাঁদ রে, দুনিয়ার মানুষ তোর প্রশংসা করে, কিন্তু আরবের চাঁদের সাথে আমার দয়াল নবীর সাথে তোর কোনো তুলনাই চলে না। সুবহানাল্লাহ। হযরত জাবের আরো বলেন, কোন মানুষ যদি আমার দয়াল নবীকে আকাশের চাঁদের সাথে তুলনা করে তার অন্যায় হবে, তার ভুল হবে। কারণ আমার আকাশের চাঁদের মধ্যে ছায়া আছে, দাগ আছে, আমার দয়াল নবীর চেহারার মধ্যে কোনো কালিমার দাগ ছিল না। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদম খানা। চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। লিল্লাহি তাকবীর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, জুলাইখা এবং তার বান্ধবীরা ইউসুফ নবীর চেহারা দেখে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল। ওরা যদি আমার রাসূলের রূপ লাবণ্য দেখতো, আঙ্গুল নয়, ওরা নিজেদের কলিজা কাইটা ফেলতো। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমি আপনি, ওই নবী কি তাআত করব তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ওই নবী কি তাআত করা ছাড়া, ওই নবীকে মানা ছাড়া আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। এজন্য আল্লাহর যেমন ভালোবাসতে হবে, নবীর ওরকম ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আমরা একটা দাওয়াত আপনাদের খিদমতে, আর একটা দাওয়াত দিব, আর বয়ান শেষ হয়ে যাবে। খুব খেয়াল করেন, ওটাও কোরআনুল কারীমের কথা। ছোট্ট একটা জীবন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দুনিয়াতে পাঠাইছি, একেবারে ছোট। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর, কমও হইতে পারে, বেশিও হইতে পারে, কিন্তু হায়াতটা খুব ছোট। আল্লাহর রাসূল বলেছে, আমার উম্মতেরা তোমরা কিন্তু মৃত্যুকে দূরে মনে করিও না, মরণ দূরে না কাছে। আর জোরে বলেন দূরে না কাছে। নবী বয়ান করতে গিয়ে বলেছেন, এক চোখ থেকে আরেক চোখ তো অনেক দূরে না, নোয়াখালী আর ঢাকার মতো না, না, এক চোখ থেকে আরেক চোখ অনেক দূরে নয়, খুব নিকটে, খুব কাছে। আমার দয়ার নবী বলেছেন, মরণ এর চাইতে আরো কাছে। আল্লাহু আকবার। মরণ এর চাইতে আরো কাছে। ওই যে বলতেছিলাম, কাফের, বেঈমান, ইহুদ, নাসারা যারা আছে, তারা কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম না মানলেও মরা লাগবে, এটা মানে কি মানে না? জুড়ে বলেন মানে কি মানে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আবার সুম্মা ইলাইনা তুরজাউন, আবার সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমার ভাই, আমার বাবাজিরা, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা ঠিক কি না? বাড়িতে কি পাতিলের মধ্যে ভাত রান্না হয়, ওই ভাত বাবা, এটা খুলে দেন তো ভাই, এটা খুলে দেন। আমি এটাতে কথা বলছি, এটাতে কথা বাস থাক, আর লাগবো না। আমার ভাইয়েরা, বাড়িতে একই পাতিলের মধ্যে ভাত রান্না হয়, ওই ভাত খেয়ে বাবা দিন দিন বুড়া হয়, নিজের সন্তান দিন দিন জওয়ান হয়। কথা ঠিক কি না?
বাতের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? সব ক্ষমতা কার? এই যে আগস্টের 5 তারিখের আগে আর একটা গেছে, কতক্ষণ ঠিক না? সব ক্ষমতার আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? কাদের কুদরত দারি হরচ খাহি আকুনি মুরদারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি মুরদারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি। সব ক্ষমতার উৎস তিনি, যা ইচ্ছা তা করে, তাহার হাতে জীবন মরণ সবই তিনি পারে, ঠিক না? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। রব্বুল আলামিন ও কথাই কুরআনুল কারীমে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে, মৃত্যুর সময় আছে। মরণ আসবে, 1 সেকেন্ড তিনি আগে আসবে না, 1 মুহূর্ত পরে আসবে না। ভুল করে আজরাইল কারো জান বের করার জন্য যাবে না, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? ভুল করে তিনি কারো জান বের করার জন্য যাবে না। আজ মরলে কাল 2 দিন, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হয়ে যাবে সব রং তামাশা। তবে আমার ভাইয়েরা, আজরাইল আসবে, আজরাইলের সাথে কারো যদি একবার মুলাকাত হয়ে যায়, সে কি আর দুনিয়াতে থাকতে পারবে? পারবে দুনিয়াতে থাকতে? না না না। আজরাইল একবার চলে আসলে তার হাত থেকে আর কেউ আপনারে আমারে বাঁচাতে পারবে না, আর কেউ বাঁচাতে পারবে না। এজন্যই তো বাবা অসুস্থ হইলে, আম্মু অসুস্থ হইলে আমরা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার যদি বলে বাজান অবস্থা ভালো না, আইসিইউতে ঢোকানো লাগবো, আমরা তখন জবাব দেই টাকার কোনো সমস্যা নাই, আমার মা যেন মইরা না যায়, আমার বাপ যেন মইরা না যায়। আইসিইউ রুমের মধ্যে ঢুকায়, এত নিরাপত্তা, ডাক্তারের অনুমতি ছাড়া ভিতরে ঢোকা যায় না, আলাদা পোশাক পরে যাইতে হয়, এত নিরাপত্তা। আমি জানতে চাই আমার বাপ ভাইয়েরা, আইসিইউ রুমের ভিতর থেকে মানুষের লাশ বের হয় কি হয় না? হয় কি হয় না? এত নিরাপত্তার মধ্যে আজরাইল ঢোকা পারে? আল্লাহু আকবার কাবীরা। ও আমার বাপ ভাইয়েরা, আল্লাহ যদি আদর করে আপনারে আমারে 60-70 বছর না 100 বছর হায়াত দেয়, আমি জানতে চাই তারপর আমাদের মরণ আছে না নাই? 100 বছর না আল্লাহ করলে, তুই মাঝদির মানুষ, তুই শিবপুরের মানুষ, খুব বালা, তোর 100 বছর না, আমি তোর 200 বছর হায়াত দিলাম। আমি জানতে চাই 200 বছর বাঁচার পরে আমাদের মরণ আছে না নাই? 100 বছর বাঁচলেও মন 200 বছর নয়, 200 বছর বাঁচলেও যদি মরে যেতে হয়, তবে মরণেরই জয়, মরণেরই জয়, ঠিক না? 100 বছর বাঁচলেই কি, 200 বছর বাঁচলেই কি মৃত্যু হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহর কথাই সত্য। আল্লাহ কুরআনে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করে রেহাই পাবে না। মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি সুদূর দুর্গের মধ্যে গিয়ে অবস্থান করে, আজরাইল তোমাকে আমাকে ওইখানে গিয়েও তিনি ধরে ফেলবে, ঠিক না? মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি চাঁদের দেশে গিয়ে বাড়ি করে, আজরাইল চাঁদের দেশ চিনে না? মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি আকাশেও গিয়ে পাড়ি জমায়, আজরাইল আকাশ চিনে না? আরে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এইখানেতে পথিক মোরা, ওইখানেতে বাড়ি, কেউ আগে পরে যাচ্ছে, কেউ বা পরে পারি,
কেউ আগে পরে যাচ্ছে, কেউ বা পরে পারি, কেউ আগে আগে যাইতেছে আর কেউ পরে যায়, যাইতেই হয়। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? কেউ তো আসলো না, বাপ গেল, মা গেল, দাদা গেল, নানি গেল, কত আপন জন চলে গেল, কেউ তো আসলো না। মৃত্যু হবে এটা সুনিশ্চিত এক সংবাদের নাম, তবে মৃত্যুটা কখন আসবে আমরা জানি না। আপনারা জানেননি? কেউ জানে? কেউ দুনিয়ার কোন নবীরাও জানতেন না, আল্লাহ পাকের নিকটের কোন ফিরিস্তারাও জানে না কার মরণ কখন হবে, কোন জায়গায় হবে, এটা কেউ জানে না। আমার ভাইয়েরা, কারো মরণ যদি লেখা থাকে এই মাঝদি থেকে ঢাকা গিয়ে মরতে হইব, তাহলে টাকা খরচ করে গাড়ি ভাড়া করে ওইখানে গিয়ে মরতে হইব। কথা বলেন ঠিক কিনা? কারো মরণ যদি লেখা থাকে বিদেশ যায় তোমার মরতে হইব, তাহলে বিমান ভাড়া করে যায় তারপরে ওই দেশে গিয়ে মরতে হইব। তবে আমার ভাইয়েরা, কেউ যদি জানতো যে বিদেশে গেলে আমার ছেলেটা মারা যাবে, তার লাশ নোয়াখালীতে আসবে, মা বাপরা ফুলারে বলতো, বাজান তোর ভিক্ষা করে খাওয়াবো, তোর বিদেশ যাওয়ান লাগবো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কত ছেলেরা মোটর সাইকেল চালাইতে গিয়ে মরে যায়, আব্বা আম্মার খুব টাকা নাই, কিন্তু ছেলে মা বাবার গলায় পাড়া দেয় যে হুন্ডা না কিনে দিলে আমি পড়বো না, কিছু করবো না। ঘরের মধ্যে দরজা লাগায়, মায়ে ডাকে, আব্বাই ডাকে, চাচিতে ডাকে, চাচাই ডাকে, কোনো কাজ হয় না। কি হয়েছে তোর? আমার যদি হুন্ডা না কিনে দেয় আমি কিছুই করতাম না। পরে আব্বা আম্মা কি করবে, দাঁত দেনা করে বাইক কিনে দেয়। এই বাইক চালাইতে গিয়ে অনেকে ট্রাকের নিচে গিয়ে মরে যায়, যায় কি যায় না? আমি জানতে চাই, কোন বাইকার যদি জানতো যে আমি হোন্ডা চালাইতে গিয়া ওই যে বিশ্ব রোডে গিয়ে আমার কল্লা এক জায়গায় যাইবো, আমার হাত পার এক জায়গায় যাইবো, খুদার কসমের রশি দিয়া বাইন্ধে হোন্ডার উপরে উঠান যাইতো না। কারণ কেউ মরতে চায় না। কেউ কি মরতে চায়? কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। হায়াত লেখা কপালে, কপালে মরণ লেখা পায়, যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়, যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। আমার ভাইরা, মরবো দূরের কথা, আমরা বুড়া হয়ে যাই এটাও তো পছন্দ করি না, ঠিক না? যুবক ভাইরা আপনারা কথা বলেন, আমরা বুড়া হয়ে যাই এটাকে আমরা পছন্দ করি, মরবো দূরের কথা কেউ মরতে চাই না, কেউ মরতে চাই না। বুড়া হয়ে যায় এটাই তো পছন্দ করি না। দেখেন না, চামড়া যদি গুছায় যায়, প্লাস্টিক সার্জারির জন্য দেশের বাইরে পাড়ি জমায়। কেন? কয় চামড়া একটু গুছাই গেছে তো, এর লেগে বিদেশ গেছে সার্জারি করবার লেগে, একটু জোয়ান জোয়ান দেখা যায়। আর আমাদের মতো গরিব মানুষ যারা, আমাদের যদি একটা চুল পাইকা যায়, আমরা সেলুনে গিয়ে সেলুনওয়ালাকে বলি, দোস্ত সুন্দর করে ওই কাটিংটা মাইরে কালার লাগাই দাও, সুন্দর করে কালার লাগাই দাও। সেলুনওয়ালাকে দোস্ত বললাম কেন? কারণ সেলুনওয়ালার সাথে আমাদের সাথে একটা সুসম্পর্ক আছে। ঘরের কোনায় সেলুন দোকান আছে, এটার ভিতরে কাটে না, হোন্ডা লয়া ওই যে মাইজদি শহরে ওই জায়গায় চুল কাইটা আছে না নাই? জোরগান আছে না নাই? যেন আমার চুল দেখেন একবার বালতি কাটি, 3 নাম্বার লাগায় মেশিন মাইরা পুরাটা সফাং সফা করে দেয়। আমার ড্রাইভার আমাকে, হুজুর এই 3 নাম্বার লাগায় এত কাটেনি, এত দূরে যান লাগে? আমি ভাই রে, 15 বছর ধরে চুল কাটে, ও যদি আমার চুলটা না কাটে আমার প্রেম আহে না। যুবক ভাইরা, এই দশা শুধু আমার না, অনেকের এই দশা। এজন্য তার সাথে আমাদের এমন এক খাতির হয়েছে, এমন এজন্য দোস্ত বললাম। দোস্ত বলি, দোস্ত কালার লাগাই দাও সুন্দর করে, সুন্দর করে ডইলা ডইলা কালার লাগাই দেয়। শুকানোর পরে গোসল করে ঘুমায় থাকি। সকালে যাবো রিক্সা চালাইবার লিগা, যাবো চায়ের দোকান খুলবার লিগা, যাবো অফিসে, নিজেকে একটু পরিপাটি করে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই, চুলটা যখন চিরুনি করতে যাই, দেখি যে কালকে যে কালারটা লাগাইছি ওইটা নিচ দিয়ে অল্প একটু সাদা বাইরে গেছে। পরে ভিতর দিকে ফতোয়া বাইরে হয়, আরে বাটা তুই তো বুড়া হয়ে গেছিস, তোর চুল পাইকে গেছে। চুল অনেকের ছোটবেলায় পাকতে পারে অসুস্থতার কারণে, কিন্তু বেশিরভাগ মানুষের বয়সের কারণে চুল পাকে। কথা বলেন ঠিক কিনা? আর চুল পাইকে যাবে একটা মরণের চিঠি। মরণের কি? মরণের কি? মরণের চিঠি আয় পড়ছে, তারপরে হুঁশ আহে নাই এমন মুরব্বী আছে না নাই? দেখবেন রাস্তার মোড়ে দাঁড়ায় চায়ের দোকানে বসে ধুমসে টাঙ্গাল লইছে, আছে না নাই? সাদা হয়ে গেছে গা, হ্যাঁ মরার দাম নাই, হ্যাঁ বিড়ি খায়। কি খায়? খায় না। এইটা খুব দেখেন, দুনিয়াতে যত খাবার আছে সব খাবার উপরে
ফজিলত লেখা, এটা খালি ভিটামিন এই শরীরটা ভালো লাগবে, চোখের জ্যোতি বার, মাথা ঠান্ডা থাকবে, শরীরটা খুব ভালো লাগবে, ঘুম ভালো হইব। কিন্তু একটা খাওয়ানোর উপরে বদনাম লেখা, ওটার নাম বিড়ি সিগারেট, ধূমপান, বিষপান, এটা খালি মানুষ মরে, তাও এটা খায় কি খায় না? কোন কি খায় কি খায় না? আপনারা সব তলি বুজুর্গ, আপনারা ভালো, আমি ঢাকার বদনাম করতেছি। মানে এটা যদি দোকানে না থাকে, ও দোকান অচল, এমন খাওয়া খায়। এটা খাওয়ার অনেক ফজিলত বলতাম আগে, আপনাদেরকে দুইটা ফজিলত শোনাই। একটা ফজিলত যারা এটা টানাটানি করে, এদের বাড়িতে চোর ঢুকে না। কি ঢুকে না? তাই তো ভালো, বেশি করে খামো আরো। রাত 2টা বাজে যারা বিড়ি খায় দেখবেন এরা কাশ দেয় না, কাশ দেয় না, দেখবেন নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে এরকম করে, মানে নাক মুখ দিয়ে একসাথে ঢুকে গেছে গা। আচ্ছা, এই কাম যারা বাইরে করে, দোকানে করে, এই কাম কি ঘরেও করে কি করে না? কিছু ঘরে গিয়ে দেখবেন এরকম পাত্র দেওয়া আছে বিড়ির রাখবার লিগে, পিছনটা রাখবার লিগে, আছে না নাই? মাঝে মাঝে দামি মানুষের বাড়ি যাই তো দেখি এরকম দেওয়া, ওইটার ভিতরে ওইটা রাখে, তার মানে সে ঘরেও খায়। আচ্ছা, বাইরে খাইলে কাজ দেয়, ঘরে খাইলে কাজ দেয় না? রাত 2টা বাজে যদি বিড়ি খোর কোনো কাজ মারে, চোরে তো করবো সর্বনাশ, এই ঘরের মধ্যে তো ঘুমাই রায় আনো, ঢুকলে দৌড়া লাগবো। 2 নম্বর একটা ফজিলত, কুকুরে কামড় দিবে না। এটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, দেখবেন খালি ভিতরে গা হয়ে যায়, পরে কুচু হয়ে যায়, লাঠি ছাড়া হাঁটা পারে না। আচ্ছা, লাঠি যদি কারো হাতে থাকে, কুকুর কি তার কাছে থাকে নাকি 100 কিলোমিটার দূরে থাকে? কুকুর মনে করে আমার বাইরে মাইনে লাগবে, বাইরে খায়েন না, এটা খুব খারাপ জিনিস। আল্লাহ তাআলা এটা সারবার তৌফিক দান করুক, আমিন বলেন সবাই, আরো জোরে করে বলেন আমিন। আমরা কেউ বুড়ো হইতে চাই না, ভিতর থেকে ফতোয়া বাইরে, আরে তুই তো বুড়ো হয়ে গেছিস, তোর চুল পাইয়ে গেছে। একদিন চল পাকিবে, দন্ত পরিবে রে, তোর তোর যৌবনে পড়ে যাবে ভাটি, খুলিয়া খুলিয়া পরিবে রে তোর এ রঙিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি। ভাইরে, আজরাইল জুত নেওয়ার জন্য আয়া পরে বাড়ি পড়ে থাকবো, গাড়ি পড়ে থাকবো, বউ বাচ্চা সব পড়ে থাকবো, থাকবো না আমি আপনি, ঠিক কিনা আমার ভাইয়েরা? কত বড়াই, পাটোয়ারি বাড়ি, সরকার বাড়ি, মন্ডল বাড়ি, জমিদার বাড়ি, আর এগুলো কারো বাড়ি নয়, এগুলো হলো আমরা এরকম বারাটিয়া। কি কি বারাটিয়া? এত অহংকার তাকাব্বুর করা যাবে না, অহংকার করা ভালো না, বড়াই করা ভালো না। নামের বড়াই কইরো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়, ঠিক কিনা? রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম, ঠিক কিনা? আমার ঢাকাতে এক জায়গা আছে মহাখালী, আপনাকে নোয়াখালীর লোকের অনেকটা মিল। মহাখালী গেছেন না আপনারা অনেকে? আচ্ছা, মহাখালী খালি জায়গা আছে? খালি জায়গাই তো নাই। নাম আছে কলা বাগান, কলা গাছ একটা খুঁজে পাবেন এখন। নাম আছে হাতির ঝিল, একটা হাতি কোনোদিন কেউ পাইছে? নাম আছে শান্তিনগর, অশান্তির আগুনে ভরা, কথা কোন ঠিক কিনা? নাম আছে আরামবাগ, বেড়ানে, ভোগপুর, নামের বড়াই করা যাবে না, কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? আরে টাকা পয়সা জমিদারি আর কত করবা বাহাদুরি, ওগো খাট পালঙ্ক সোনার তরি, কারে যাবা দিয়া রে কবর দেশে যাইয়া, একলা কবরে কেমনে রে থাকিবা, হাইরে ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। একা ছিলাম, একাই যাইতে হইব, সাথে কেউ যাবে না। বাতাসটা বের হয়ে যাওয়ার সাথে সাথে কারো কোনো দাম থাকে না। সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, কত দাম, কিন্তু বাতাসটা বাইরে কোনো দাম আছে? আছে কোনো দাম? খুব খেয়াল করে আমি শেষ করব। ঝকঝক ফক ফক করে যতদিন এই ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা, ঠিক কিনা? সবাই ততদিন তারে কিনতে যায়। বাতাস বাইরে গেলে বোর কাছেও দাম নাই,
বাচ্চাদের কাছেও দাম নাই, গ্রামবাসীর কাছেও দাম নাই, বরং বাতাসটা বের হয়ে যাওয়ার সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে যায় মাটি দেওয়ার জন্য, ঠিক না? সবাই ব্যস্ত হয়ে যায় মাটি দেওয়ার জন্য। কিরে অমুকের দোকান বন্ধ কেন? তুমি জানো না অমুকের আত্মীয় মারা গেছে? সবাই তাড়াতাড়ি করে ফতোয়া দেয়, মৃত্যুর পরে বেশিক্ষণ উপরে রাখা ঠিক না, কালাম সহিহ, কিন্তু আমার তো যাইতে মন চায় না। কিন্তু আমাকে কি থাকতে দেওয়া হবে? হবে থাকতে দেওয়া? আহারে, কে থাকতে দিবে না? না জানি কোন দোকানের কাফনের কাপড়ও বাবা আমার আপনার জন্য রেডি হয়ে গিয়েছে, না জানি কোন সুপের বাস আমার আপনার জন্য পাইকে গেছে। মসজিদের কোনার পালকি কখন যেন বাড়ির দুয়ারে এসে হাজির হয়ে যায়। আর এই মসজিদের কোনার পালকি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, আর আমরা আছি দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত। পুরুষের জন্য মাত্র 3 টুকরা কাফনের কাপড়, তার মধ্যে একটা আছে সেলাইবিহীন পাঞ্জাবি, আছে না নাই? পকেট নাই, সেলাই নাই, বোতাম নাই, এমন একটা পাঞ্জাবি আপনার আমারে পরাবে। চকলেট যেমন 2 পাশ থেকে পেঁচায়, এরকম করে আপনাকে আমাকে পেঁচাবে বাবা। মসজিদের কোনার পালকিতে করে ওই যে কবরস্থানের পাশে ঈদগাহ ময়দান, ওই ময়দানে নিয়ে কাতারে কাতারে দাঁড়ায় আমার আপনার জন্য একটা দোয়া করবে, যেটা ফরজে কিফায়ার জানাজার নামাজ 4 তাকবীরের সাথে পড়া হয়। ও আমার মাইজদের ভাইরা, শিবপুরের ভাইরা, ওই নামাজে আযান নাই, ইকামত নাই। কেন নাই? কারণ মুমিনের জন্মের পরে ডান কানে আযান, বাম কানে ইকামত হয়েছে, এজন্য এই নামাজে আযান ইকামত নাই। অথচ এই যে আপনাদের মসজিদে যখন আযান ইকামত হয়, ইমাম কি বসে থাকে নাকি নামাজ শুরু করে? নামাজ শুরু করে দেয়। ও ভাই, আমাদের না আযান ইকামত হয়ে গেছে, যে কোনো সময় জানাজার নামাজ দাঁড়ায় যাবে। আমরা কোন ধোকায়, কোন নিশায় পড়ে রয়েছে আমার বাপ ভাইয়েরা, আমার বন্ধুরা। একা ছিলাম, একাই আপনাকে আমাকে ওই কবরে নামাবে, ধরাধরি করে কবরে নামাইবা বাবা। ওই কবরে নামায়া মাথার বাদন খইলা দিবে, পায়ের বাদন খইলা দিবে, বুকের বাদন খইলা দিবে, পুরা দেহটাকে কিবলামুখী কাট করে দিবে। আর একা ছিলাম, একাই চলে যাইতে হইতেছে। আসছো একা, যাবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন তুমি প্রথম এসেছিলে এভাবে কেঁদেছিলে, একা তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করবে গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবরে আপনাকে আমাকে জনমের মতো রাখা, বসে সামনে দিয়া, মনে মনে মাটি দিয়া, আপনাকে আমাকে ওই কবরে ঢাইকে রেখে আসবে। একার ছিলাম, একাই যাওয়া লাগবে। মার সাথে যাবে না, বাবার সাথে যাবে না, জোরের ভাই সাথে যাবে না, একা ছিলাম, একাই আপনাকে আমাকে ওই কবরে রাইখা চলে আসবে। আরে আপন আপন করো রে মন, আপন তোমার হবে কে? মরার পরে সবাই বলবে তাড়াতাড়ি মাটি দে। যারা তোমার অতি আপন, তারাই তোমায় পরাবে কাফন, কবরেতে করবে দাফন, মাটি দিবে মনে মন। আরে ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে দিবে শুধু কাঁচা বাঁশের সামিয়ানা। আখিরাতের প্রথম ঘাটি কবর। কুরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ বুখারী। ও বুখারীতে আল্লাহর রাসূল বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم عذاب القبر حق। কবরের আযাব সত্য আযাব।
কবরের মধ্যে আগুন আছে, সব কিচ্ছু আছে বাবা। দুনিয়ার আগুন মানুষের বাড়ি ঘর পোড়ায় দেয়, মানুষের হাত পা পোড়ায় দেয়। রাসূলুল্লাহ বলেছেন কবরের আগুন মানুষের হাত পা নয়, মানুষের কলিজাটা পোড়ায়া দিবে। কি যে উপায় হবে আমার কবরে, হায়রে সাথী নাই রে বাতি নাই রে, অন্ধার কবরে সাথী নাই রে বাতি নাই রে, অন্ধার কবরে। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, হায়রে ঘর বাড়ি সারিয়া পাগল সাজিত, ঘর বাড়ি সারিয়া পাগল সাজিত। কবরেরই সামান জোগাও ভাইজান সকলে, সময় থাকতে ডাকো দয়াল আল্লাহ রে। সাপে কাটবে গর্জ মারবে, হায়রে হায় আগুন জ্বলবে গুনাহগারের কলিজায়। আমার বাবায়েরা, পর্দার মা বোনেরা, আখিরাতের প্রথম ঘাটে কবর। ওই কবরে যদি নেক আমল নিয়ে যাইতে পারে টেনশন নাই, কোনো চিন্তা নাই। নেক আমল করলে পরপারে মুক্তি পাওয়া যাবে। দুনিয়াতেই 5 মুক্তির কথা, 5 ফায়দার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বরে দুনিয়াতে যারা নেক কাজ করবে আমার মালিক তাদের চেহারাটাকে সুন্দর করে দিবে, যদি বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর যারা নেক কাজ করবে তাদের ভিতরটাকে আল্লাহ আলোকিত করে দিবে, ভিতরটাকে সুন্দর করে দিবে। 3 নম্বর আল্লাহ তাআলা তার জিন্দেগিতে বরকত দিয়ে ভরে দিবে, সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ তাআলা তাকে সুস্থতার একটা জীবন দান করবেন। 5 নম্বর আল্লাহ তাআলা তার জন্য অন্য মানুষের কলিজার মধ্যে মহব্বত ভালোবাসা লাগায়া দিবে। 1 নম্বর কথা বলেছি, যে কোনো মূল্যে আল্লাহকে খুশি রাখতে হবে, ইনশাআল্লাহ বলেন। যে কোনো মূল্যে আল্লাহ তাআলাকে খুশি রাখতে হবে, আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর কথা বলেছি, ছোট্ট একটা জীবন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে, খুব ছোট, আজ মরলে কাল 2 দিন, 1 সেকেন্ডের ভরসা নাই। যে কোনো মুহূর্তে আজরাইল আমাকে আপনাকে নেওয়ার জন্য চলে আসতে পারে। কবে আসবে জানি না, এটাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। 5টা বিষয়কে আল্লাহ তাআলা সিক্রেট রেখেছেন, গোপন রেখেছেন, দুনিয়ার কাউকে জানতে দেন নাই। কাউকে জানতে আল্লাহ তাআলা দিবেন না, এটা গোপন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 1 নম্বর, কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না, কে জানে? আল্লাহ জানে, আল্লাহ। 2 নম্বর, কখন কোন জমিনে বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না, কে জানে? অনেক সময় দেখা যায় আপনাদের গ্রামে খুব বৃষ্টি, 1 গ্রামে পরেই কোনো বৃষ্টি নাই, এরকম দেখা যায় কি যায় না? আমার মাওলা সে কথাই বলে, কোথায় কোন জমিনে কত ফোঁটা বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। 3 নম্বর, মায়ের পেটের মধ্যে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা, এটা কি পাগল নাকি জ্ঞান সম্পন্ন, পৃথিবীর কেউ জানে না, কে জানে? কবিন হুজুর, আলতাসমা গ্রাম করে তো বোঝা যায় ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা, তখন বোঝা যায় যখন কিছু করা যায় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? যদি জানা যায় তো 3টার পরে 4 নম্বরটা মাইয়া আসতেছে, তাহলে ট্রাফিক পুলিশ দাঁড় করাই দিত, ওরা আইবার লেগে দিত না।
আল্লাহ বলে গোপন, এটা কি পাগল নাকি জ্ঞান সম্পন্ন? পৃথিবীর কাউকে আমি আল্লাহ জানতে দেই না। আল্লাহু আকবার বলেন না। 4 নাম্বার, আগামীকাল আমার তকদিরে, আমার নসিবে কি আছে জানি না। কে জানে? আগামীকাল যে ভাগ্যে কি আছে এটা জানি না। কে জানে? আল্লাহ জানে। সর্বশেষ 5 নাম্বার, কার মরণ কখন হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? আরো যদি বলেন কে জানে? আল্লাহ জানে। আমার ভাইরা, মরণ দূরে নয়, মরণ কাছে, মরণ নিকটে। একা ছিলাম, একাই চলে যেতে হবে। তাহলে সামান যোগানের দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন যারা সামান নিয়ে যাবে তারা চালাক, আর যারা সামান নিয়ে যাবে না তারা বোকা। আল্লাহ রাসূল বলছে চালাক তারা যারা থাকে দুনিয়াতে, কামাই রুজি যা করে সব আখিরাতের লিগে। আর বোকা ওই মানুষ যা দুনিয়াতে যা মন চায় তাই করে, যা কামায় তাই খরচ করে, দুনিয়াতে যা মন চায় তাই করে, আখিরাতের লিগে কিচ্ছু জমায় না। রাসূল তাকে বোকা বলছে। আপনাদের এই শিবপুরের কেউ যদি বিদেশ যায়, বিদেশ যায় যদি যা কামাই করে ওইখানে খরচ করে সব তছনছ করে আলায়, এলাকার মানুষ কইব ওই ছেলেটা, অমুকের ছেলেটা বাদাইমা, বিদেশ যায় যা কামাইছে ওইখানে খরচ করতেছে, মা বাপরে কিছু দেয় না। আর একটা গেছে বিদেশের লগেই, ওইটা যা কামায় সব কাচ্চা কুচ্চা একেবারে বাট পাঠায় দেয়। আছে না নাই? জীবন আছে না নাই? এই যেটা সব বাইক পাঠায় দেয়, আব্বাই ব্যাংক থেকে টাকা তুলে তারপরে তার লিগে বাড়ি করে, সে বাড়িতে আসার আগে একটা মাইয়া দেখে রাখে বিয়ে করাইবার লিগে। আছে না নাই? সে বাড়িতে আসবো, দুলাভাইরে ফোন করে, দুলাভাই আমি তাইতাছি, গাড়ি সাজায় এয়ারপোর্টে নিয়ে যায় তার রিসিভ করার লিগে। বাইক নিয়ে আহে, সবাই তারা দেখবার লিগে আহে। ওরে সুবহানাল্লাহ, সবাই তার সাথে মুসাফা করে, তারা না চকলেট খেজুর সবাই খায়, কত আনন্দ। আর যেটা সৌদি আরবে গেছে যা কামাইছে ওইখানে তাই খরচ করছে, ওইটা বাইত আহে। এয়ারপোর্টে তো কেউ আনবার লিগে যায়ও না, বাইত আহে বাস গাড়ি দিয়ে আহে। রাত্রিবেলায় আইসা যে ঘরে শয়, বাইরে না 3 দিনে। আছে না নাই? জুড়ে বলেন 3 দিনে আহে না। মানে এটা আইসে সুরের মতো। আর যেটা কামাই যা করছে সব পাঠাইছে, ওটা আইসে বীর বাহাদুরের মতো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ও আমার বাপ ভাইরা? দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, যদি নেক আমল নিয়ে, নেক আমল দিয়ে জীবনটাকে সাজাতে পারি, তাহলে ফেরেশতারা স্বাগত জানাতে জানাতে আপনারা আমার লয়ে যাইব। আর যদি মনে করেন গুনাহ করে সময় কাটাই, তাহলে পিটনি তো একটা মাটিতে পারবো না। ফেরেশতা দেখেই বুঝবে এটা বিরোধী দলের লোক। ওর পিটানি এখন থেকে শুরু। আমার ভাইয়েরা, এই জন্য আখিরাতের জন্য নেকি উপার্জন করবো তো ইনশাআল্লাহ। কারাগারে তো হাত তোলার লেখা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমি শেষ করব ছোট্ট একটা হাদিস বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। প্রিয় ভাইরা, এই হাদিসটা যে নবী বর্ণনা করছেন, ইরশাদ করেছেন, ও নবী তো জীবনে মিথ্যা কথা বলে না। বলছে নাকি? বলছে মিথ্যা কথা জীবনে? তাহলে তার কথা মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তিনি দুনিয়াতেও আমাদেরকে ভুলেন নাই। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে উম্মতের লিগে কাঁদতেছে। হাসরের কঠিন ময়দানে বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই যেদিন পেরেশানিতে থাকবে, ওই দিন আমার নবী আমাদেরকে নিয়ে পেরেশানিতে থাকবে। আল্লাহু আকবার বলেন না? ওই নবীর ইতাআত করব তো ইনশাআল্লাহ। তাকে ইতাআত করে কিন্তু আল্লাহর খুশি করতে হইব। মনে থাকবে না ইনশাআল্লাহ? আমার নবীর ভিতরটা কত সুন্দর ছিল। হাদিস ঠাকুমার জুড়ের গল্প নয়। নবী মসজিদে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বসে বয়ান শুনতেছেন। এমন সময় এক লোক এসে মসজিদের কোনায় পেশাব করছে। কি করছে? গ্রামের মানুষ, এই গ্রামের মানুষ খুব সহজ সরল হয় না, সোজা মানুষ, কোনায় এসে করছে পেশাব। সাহাবায়ে কেরাম এমন গরম হয়েছে, সবাই তো আবু বকরের মতো নরম না, কেউ তো ওমরের মতো খুব গরম, তাই না? এই লোকটারে মারবে গিয়া। আল্লাহর নবী অবস্থা খুব খারাপ দেখে বলে এর মাইরো না, এর কাজ করতে দাও। লোকটা 1 নম্বর করার পরে সাহাবায়ে কেরামের বলছে, এই তুমি এখানে পেশাব করলা, চলো নবীজির কাছে চলো। হ্যাঁ ডরে, গ্রামের মানুষ না, 1 নম্বর করছে, দেখুন এখন ডরে 2 নম্বর আইছে। 2 নম্বর আয় পড়ছে ডরে। নবীজির কাছে নিয়ে আসছে, হ্যাঁ যা নিশ্চিত আজকের কপালে আমার মায়ের আছে। নবীজির কাছে আনার পরে নবী একবারে তারে কাছে এনে বসাইছে। সুবহানাল্লাহ বলেন। পিঠে হাত দিয়ে বলে,
আপনি হয়তো বা নতুন আসছেন, গ্রামের মানুষ বুঝতে পারেন নাই, এটা কিন্তু মসজিদ, এটার পবিত্রতা রক্ষা করতে হবে। আর পেশাব আসলে, পায়খানা আসলে, ওই যে মসজিদের বাইরে পেশাব পায়খানা, ওইখানে যাওয়া লাগবে। মনে থাকবে না? কবজের মনে থাকবে। লোকটারে আল্লাহ নবী একটা জামা হাদিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন না? অপরাধীরে কি দিতেছে? জামা হাদিয়ে দিতেছে। লোকটা নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী দিকে হাইটা যায়। নবীকে, তোমার গাড়ি নাই, হোন্ডা নাই, সোয়ারি নাই? হুজুর যে কি বলেন, আমি গ্রামের মানুষ, আমি হোন্ডা কোথায় পাবো, সোয়ারি কোথায় পাবো? আল্লাহ রসুল তাকে একটা বাহন হাদিয়ে দিল। সুবহানাল্লাহ। লোকটার কলিজা এত বড় হয়েছে, হাই হাই রে, এত বড় অপরাধ করছি, উল্টা আমার কত হাদিয়ে দিল, এর মতো মানুষ তো হয় না। এক গ্রামের বাদ দিয়ে ডাকতেছে গ্রামের মানুষরা, ও আমার চাচা মামারা, ও আমার আপন জনেরা, শোনো গো, আমি এমন একজন মহামানবের সন্ধান পাইছি। আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছিলাম, আমাকে মারবে দূরের কথা, একটা ধমক পর্যন্ত দেয় নাই। দেখো না, উল্টা তিনি আমাকে কত কিছু হাদিয়া দিয়েছে। গ্রামের মানুষেরা বলে, এত ভালো মানুষের সন্ধান তুমি পাইছো, চলো না আমাদেরকেও তার কাছে নিয়ে চলো। হাদিসে আছে, গ্রামের 300 মানুষ পয়গম্বর আরবীর কাছে আইসা নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভিতর কত সুন্দর ছিল। ওই নবীকে মানা যায় কি যায় না? যদি বলেন যায় কি যায় না? এক দুষ্ট নারী ছিল, নবীকে নানাভাবে শুধু কষ্ট দিত, নানাভাবে কষ্ট দিত। রান্না করার পরে মহিলাদের কাছে ময়লা পানি জমা হয় না, কাটাকাটির ময়লা, এই ময়লা পানি আমার নবীর উপরে ফেঁকে দিত। নবী দেখাও কিছু বলতো না, ধৈর্যের পাহাড় আমার রাসূল। নবী একদিন ওই পথ দিয়ে যায়, ওই দিন আর ময়লা ফেললো না। রাস্তার লোকদেরকে জিজ্ঞেস করে, ও ভাই, ওই যে মহিলা আমার এত কষ্ট দেয়, উনি কোথায়? রাস্তার লোকেরা বলে, তার জ্বর আইছে, গর্তে বাইরে হইতে পারে না, খুব অসুস্থ। ওই মহিলার ঘরে পুরুষ মানুষ ছিল না, একটা মাত্র মেয়ে ছিল, মা মেয়ে, যা লাগে মেয়ে এই করে। তো মার মেয়ে কথা বলতেছে, হঠাৎ করে কে যেন তাদের ঘরের বাইরে থেকে কলিং বেল টিপ দিয়েছে, দরজার মধ্যে নক করছে। অসুস্থ মা মেয়েকে ডাক দিয়ে বলে, মা দেখো তো দরজার বাইরে কি আসলো। মেয়েটা দরজা ওপেন করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রয়েছে, একা না, পিছনে এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রয়েছে। মেয়েটা ছিটকে একটা দৌড় মেরে মার কাছে, মা সর্বনাশ, আব্দুল্লাহর বেটা আইছে, একা না, সাথে তার বন্ধুরে নিয়ে আইছে, তুমি আর যে কষ্ট দিছো, আজকে তোমার লিগে আমারও মরা লাগবো, তোমারও মরা লাগবো, আজকে তারা দুইজন আমাদের গলা দিবে, মাইরে ফেলবো। মহিলা ভয় পাইছে, সর্বনাশ, সত্য হইতে মাইরে ফেলবো। একটু পরে মহিলা কান্দার কয়, মারে একটু আব্দুল্লাহর বেটার ভিতরে আসতে বল, দেখি মাপসায় বাঁচা যায়নি। আল্লাহু আকবার বলেন না? মেয়েটা ঘরের বাইরে গিয়া নবীকে ওয়েলকাম করলেন। এখান থেকে একটা সবক নিবে শিবপুরের ভাইয়েরা, কারো ঘরে ঢুকতে হলে, কারো বাড়িতে ঢুকতে হলে অনুমতির দরকার আছে না নাই? অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা জায়েজ নাই। খবরদার, সাবধান, এটা মাথায় রেখে ঢুকায় রাখেন। কারো ঘরে, কারো বাড়িতে ঢুকতে হলে অনুমতি লাগবে, অনুমতি ছাড়া ঢোকা যাবে না। নবী ওই যে অনুমতি পেয়ে মহিলার কাছে চলে আসলো। নবী বুঝছে মহিলা খুব ভয় পাইছে। মহিলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা, হঠাৎ আমার বাড়িতে কেন বাবা? আল্লাহ রাসূল তাবাসসুম মুস্কি হেসে দিয়ে বলেন, শুনলাম আপনি অসুস্থ, এই জন্য আপনার একটু দেখতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কষ্ট দেয় যে মহিলা, ওই মহিলা অসুস্থ, নবী তারা দেখবার লেগে গেছে। মহিলা যেন আসমান থেকে জমিনে পড়ছে, এই বেটায় কয় কি, এত কষ্ট দিছি, আরে উল্টা আমার দেখতে আইছি। আর দেরি না, আমার ভুল হয়ে গেছে, আমার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা নগরীতে আল্লাহর নবী একদিন ঘর থেকে বের হয়ে দূর, বহু দূর চলে গেছে, একটা বর্ডার এলাকায় চলে গেছে। দেখে একজন বুড়া মহিলা, মাথার মধ্যে বোঝা এত বেশি নিচে যে হাঁটতে পারতেছে না। মুখের দিকে তাকায় নবী বুঝলেন সে খুব রাগান্বিত, কারণ যিনি বকতেছে। আল্লাহ নবী দৌড়ায় বুড়ি মাকে বলে, মা এত বড় বোঝা নিয়েছেন, আপনি তো নিতে পারেন না, আমার কাছে দেন, তাড়াতাড়ি আমার মাথায় দেন। বুড়ি খুশি হইয়া নবীজির মাথায় দিছে। বুড়ি তো চিনে না এটা নবী নাকি। দেখুন, আমার নবী অপরিচিত মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে, আফসোস আর পায়তাপের সাথে বলতে হয়, এখন নিজের ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে পারি না। এমন ওয়াল দিছে, বাড়ছি হারাও দেখবো না, আছে না নাই?
মনে রাখতে হবে রক্ত কোনোদিন আলাদা করা যায় না। আপনার বিপদ হলে আপনার ভাই আগে আসবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? নিজের ভাইয়ের লগে খাতির নাই, ধর্ম ভাই বানাইছে, আছে না নাই? ধর্ম ভাইয়ের লগে এমন পিরিত, চান্দে চান্দে হাতে দাওয়াত দেয় না, খাওয়ায়, কিন্তু বাইরের খবর লয় না, আছে না নাই? নিজের বোন আছে, বোন